শুভ সন্ধ্যা। জিডি কনস্টেবল 2025 যে ভ্যাকান্সি ছিল তার তো এক্সাম ডেট দিয়ে দিয়েছে, আর মাত্র 2 মাস আছে তোমাদের সকলের হাতে। তো তোমরা অবশ্যই প্রিপারেশন নিচ্ছ। আচ্ছা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা মানে কয়েকটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোকে একটু বেশি করে জোর দেবে। সেই চ্যাপ্টারগুলোতে জোর দিলেই তোমাদের নম্বর প্রচণ্ড ইনক্রিজ হবে। আর প্রত্যেকটা শিফটে জিডি কনস্টেবলের প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা বছর সেখান থেকে কোয়েশ্চেন তোলেই। ঠিক আছে, আমি 3বার দিয়েছি পরীক্ষা, তো আশা করি নম্বরও প্রত্যেকবার ভালোই ছিল। তো আশা করি আমি জানি ব্যাপারটা একটু হলেও। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো। আর ভিডিওর শেষে আমি একটা বিষয় বলে দেবো তোমাদের, কিভাবে এই কদিন এই 2 মাস কিভাবে টেস্ট দেবে তোমরা, সেটাকে অবশ্যই দেখবে। ভিডিওর মাঝে ছেড়ে চলে যেও না, পরে ছেড়ে চলে যাচ্ছ তারপরে আমাকে কমেন্টে বলছো যে দাদা এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হবে, এটা কিভাবে পড়াশোনা করব। শেষ পর্যন্ত আগে দেখো, আমি সমস্ত কিছু বলে দিই। আর চ্যানেলের মধ্যে দেখবে, আগের ভিডিওগুলোকে চেক করবে, তোমার যা যা কনফিউশন আছে সব কিছু দূর হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমেই আমি যেগুলোকে বলবো এখানে, ঠিক আছে, সব কিন্তু ইম্পর্টেন্ট। শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলোকে বেশি করে দেখবে। তোমার 100 থেকে 120 প্লাস করেও হয়ে যাবে। সমস্ত সাবজেক্টের বলবো কিন্তু, জিআই, জিকে, ম্যাথ, হিন্দি সব কিছু। ঠিক আছে, শুধু সেই চ্যাপ্টারগুলোকে একটু বেশি করে দেখবে। তোমার দেখবে সেখান থেকে যদি কোশ্চেন না এসেছে তখন আমাকে বলবে পরীক্ষার পর। ঠিক আছে, চলো প্রথমে জিআই থেকে শুরু করি। জিআই কোনগুলো আসতে পারে? আচ্ছা, জিআই তো দু রকম আছে। একটা হচ্ছে তোমার যেগুলোকে আর কি সিরিজের মধ্যে, মানে যেগুলোকে তুমি আর কি বুঝে বুঝে করতে হয়। আর একটা আছে কি কোনো ছবি দিয়ে দেবে, ছবির মধ্যে থেকে কীভাবে বার করবে। ঠিক আছে, যেগুলো ছবির মধ্যে থেকে বার করতে হয় সেইগুলো 4টে মতো আসে। ঠিক আছে, আর বাকি যেগুলো আসে সেগুলো ধরো বাকি আসে 16টা মতো। আচ্ছা, কি কি ইম্পর্টেন্ট? একটা হচ্ছে ছবির মধ্যে যেগুলো দেখবে অন্তর্নিহিত থাকে, মানে একটা জিনিস দেওয়া থাকে, একটা ছবি দেওয়া থাকে, বলবে এইটা কোন ছবিটার মধ্যে, 4টে অপশন দেওয়া থাকে, বলবে কোনটার মধ্যে আছে সেটা খুঁজে বার করো। ঠিক আছে, সেগুলো একটা আছে, সেগুলোকে ভালো করে দেখবে। সেগুলো কিন্তু দেখে দেখে করার জিনিস, শুধু দেখার জিনিস, আর কিন্তু কিচ্ছু নেই তাতে। ঠিক আছে, তারপর একটা আছে লুডোর ছক্কা। লুডোর ছক্কা দেখে দেখবে আসে যে 3টে দিয়ে দিল, তারপর এখান থেকে কোনটা আসবে। লুডোর ছক্কা বুঝতে পারছো সব কিছু। আরেকটা আছে প্রতিবিম্ব। জিআই বলছে এখন প্রতিবিম্ব থেকে, প্রতিবিম্বটাকে দেখবে যে কি আছে তোমার। প্রতিবিম্ব একটা দিয়ে দেবে, এর প্রতিবিম্ব কি হবে, মানে একটা ছবি দিয়ে দেবে, তার প্রতিবিম্ব কি হবে। ঠিক আছে, আর পড়াশোনা একটা আছে নম্বর সিরিজ। নম্বর সিরিজ থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন তুলবে এগুলো থেকে। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে যাবে। নম্বর সিরিজ থেকে প্রত্যেকটা শিফটে দেখবে, মানে তোমার যে শিফটে পড়বে সেই শিফটেই কোশ্চেন থাকবে, ভালো করে দেখবে। একটা হচ্ছে দেখবেন নাম্বার দিয়ে যে সিরিজগুলো আর কি, নাম্বার দিয়ে। একটা আছে ওয়ার্ড দিয়ে, যেগুলো এবিসিডি ওয়ার্ড দিয়ে, সেই সিরিজগুলো একটা আছে। দু রকমেই আসে। ঠিক আছে, আর একটা হচ্ছে মিসিং নাম্বার, মানে পরপর পরপর দিয়ে দেবে, তার মধ্যে থেকে এক জায়গাতে যে কোনো একটা মিসিং একটা নম্বর দিয়ে দেবে, যে যার করে কি হতে পারে, মানে কত হবে, 2, 4, 6, 8 দিয়ে দিল, একটা জায়গাতে কত হবে পরেরটা সেভাবে করে বার করতে হবে, সেগুলো আসে। আর আরেকটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন থেকে প্রত্যেক শিফটে যে কটাকে দেখছি বলছি, তোমরা দেখবে টেস্ট দেবে, প্রিভিয়াস ইয়ার দেবে, তোমরা দেখবে অবশ্যই বুঝতে পারবে যে এগুলো থেকে কোশ্চেন আসে। প্রত্যেকটা শিফটে থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, মানে প্রত্যেকটা শিফটে এগুলো থেকে কোশ্চেন আসে। ব্লাড রিলেশন থেকে দেখবে আসবেই। আর হচ্ছে একটা ক্যালেন্ডার থেকে, ক্যালেন্ডারটাকে দেখে যাবে। এই কটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর যেগুলো আছে সেগুলো থেকে কোনো কোনোটাতে আসে, দেখবে অনেক এখনো চ্যাপ্টার আছে, কোনো কোনোটাতে আসে, কোনো কোনো শিফটে আসে না। বাট এইগুলো থেকে দেখবে বেশিরভাগ বেশিরভাগ মানে প্রায় শিফটেই কোশ্চেন আসে। ঠিক আছে, যেমন ধর ব্লাড রিলেশন প্রত্যেকটা আসে গেল। জিআই এই কটাকে ধরে রাখলাম। আচ্ছা, এবার আসি জিকেতে। জিকে তোমাদের সবাই আমাকে বলো যে ভীষণ কনফিউশন, দাদা জিকে কীভাবে করবো, কীভাবে করবো, বেশি নম্বর উঠছে না জিকেতে। জিকেতে এই চ্যাপ্টারগুলোকে বেশি করে দেখে যাবে, বেশি করে এখন থেকে পড়া শুরু করো। 12 থেকে 16টা অবশ্যই করে ফেলবে। আচ্ছা, 16টা না, 12 থেকে 14টা অবশ্যই করে ফেলবে। ঠিক আছে, আসি জিকেতে কি কি করবে। প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সংবিধান। সংবিধান থেকে এসএসসি জিডিতে প্রত্যেকটা শিফটে কোশ্চেন তুলবেই সংবিধান। তারপর হচ্ছে নৃত্য, যেগুলো শাস্ত্রীয় নৃত্য আছে যেগুলো, ঠিক আছে, সেগুলোকে দেখবে। নৃত্য প্রত্যেকটা যে কটা আছে দেখে নিলে, তার সাথে কে কে জড়িত সেগুলোর সাথে, সেগুলো একটু দেখে নিলে। ঠিক আছে, যে এই নৃত্যের সাথে কে জড়িত, এভাবে করে চলে আসে যে এই মানুষটা কোন নৃত্যের সাথে জড়িত, সেগুলো একটা চলে আসে। দেখবে ঘরানা আছে একটা, ওইগুলোকে মুখস্থ করে নেবে যে এই ঘরানাতে থাকে আর কি, মানে এই ঘরানা নৃত্যের সাথে জড়িত, সেগুলোকে একটু দেখে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে কোন রাজ্যের কোন উৎসব, এটাকে মুখস্থ করে নেবে যে কোন রাজ্যের কোন উৎসব। স্ট্র্যাটেজিকের মধ্যে কিন্তু পড়ে কোন, মানে কোন রাজ্যের কোন উৎসব। আচ্ছা, এবার আসি আর একটা জিনিস, সেন্সাস, জনসংখ্যা। আগের বার প্রত্যেকটা শিফটে ছিল, এবারও হয়তো দিয়ে দিল। জনসংখ্যা থেকে কোশ্চেন আসে, কিন্তু জিডি কনস্টেবল জনসংখ্যা থেকে কোশ্চেন আসে। পড়বে জনসংখ্যাটা ভালো করে, 2011 সালে জনসংখ্যাটাকে পড়ে নেবে। এরপর হলো পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন থেকে দেখবে আসবেই কোশ্চেন। উপনির্বাচন, এটা হচ্ছে তোমার, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বলছি। এই যে কয়েকদিন আগে হলো না, কাল কি পরশু যেটা হয়েছিল, যে উপনির্বাচনগুলো, এই উপনির্বাচন থেকে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স তুলবে।
ঠিক আছে, এই উপনির্বাচনের এই কটাকে তুমি শুধু একটু একটু দেখে যাবে ভালো করে। আর এখন থেকে তুমি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে একটু ভালো করে দেখো, তখন কিন্তু কমন পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসে, তোমার জিডি কনস্টেবল কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এরপরে ইতিহাসে আসি। ইতিহাস থেকে তোমার রাজাদের কখন থেকে কখন পর্যন্ত একটা সময় কার্য ছিল, মানে সময়কাল ছিল, রাজবংশ যেগুলো, সেই রাজবংশগুলোর প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ রাজাকে, শেষ রাজাকে, ঠিক আছে, এই কটাকে মুখস্থ করবে। আর তাদের রাজধানী কোথায় ছিল, রাজধানীগুলোকে মুখস্থ করবে। আর হচ্ছে একটা হ্যাঁ, সেই রাজ্যের মানে মানে সেই যেসব রাজত্বগুলো যেগুলো ছিল, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তারা রাজত্ব করেছিল, সেই জিনিসগুলোকে মুখস্থ করে নেবে। মুঘল থেকেও আসে, সব জানো, দেখে নেবে। আচ্ছা, এবার ভূগোলে আসি। ভূগোলের নদ নদী চ্যাপ্টারটা ফেভারিট। নদ নদী চ্যাপ্টারটাকে দেখবে, মানে নদ নদীগুলো কোন রাজ্যে অবস্থিত সেইগুলোকে দেখে নিলে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে পতিত হয়েছে, ঠিক আছে। আর কয়েকটা জিনিস আছে যে মানে কয়েকটা আছে, ওগুলো দেখবে যেগুলো আর কি তুমি কতটা দৈর্ঘ্য খুব কম আসে না দৈর্ঘ্য, ওই কটাকে মুখস্থ করে নিলে। আর হচ্ছে রাজধানী, বিভিন্ন দেশের রাজধানীর নাম আর মুদ্রার নাম, এই কটাকে দেখে নেবে। আসে কিন্তু প্রতিটা মানে প্রত্যেক শিফটে আসে, প্রায় শিফটে তুমি দেখে নিও, প্রত্যেকটা শিফটে। কিন্তু হ্যাঁ, সংবিধান থেকে প্রত্যেকটা শিফটে আসবে, যদি না আসে নৃত্য থেকে, কোনো উৎসব থেকে দেখবে প্রত্যেকটা শিফটে কোশ্চেন তুলবে, ঠিক আছে, মানে শাস্ত্রীয় নৃত্য যেগুলো তুলবেই, প্রত্যেকটা শিফটে তুলবে। আর যেগুলো আছে আরও দেখবে আছে, শুধুমাত্র তোমরা যদি প্রথম 2-1 দিনের মধ্যে না পড়ে এক্সাম, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখবে কমন দিয়ে দেবো, যে এখান থেকে আসবে সেই কদিন দেখে নিও, ভালোভাবে বুঝতে পারবে। কারণ এসএসসি যেটা একবার শুরু করে সেটাই সম্পূর্ণ শেষ পর্যন্ত সেটাই চলতে থাকে, মানে ওদের একটা প্যাটার্ন থাকে, যেই প্যাটার্নের সময় চলতে থাকে, ঠিক আছে। প্রথম 2 দিনের মধ্যে যেন এক্সাম না পড়ে, তাহলেই উন্নয়ন হবে, ঠিক। আচ্ছা, এবার আসি ম্যাথ কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাথের চ্যাপ্টারের মধ্যে তুমি প্রথম হচ্ছে সরল সুদ থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে, মানে প্রত্যেকটা শিফটে দুটো করে সরল সুদ, দুটো করে জটিল সুদ তুলবে। দুটো সরল সুদ, দুটো জটিল সুদ। আচ্ছা, সময় কার্যটাকে দেখে যাবে। আর একটা হচ্ছে শতকরা, হ্যাঁ, ট্রেন সংক্রান্ত থেকে দেখবে। আর একটা হচ্ছে সরলীকরণ, যেগুলো সরল করতে দেয়, সরলগুলো দেখবে আগে দিত, মানে 2021-22 দিত একটু বড় কঠিন সরল। আগের বার যেটা দিচ্ছে 2024-এ, সেটা হচ্ছে সহজ সরল। তোমরা এখন কি করবে, আমি তোমাদেরকে শেষে একটা ব্যাপার বলে দিচ্ছি, তোমরা সেটাকে ফলো করবে, তোমাদের কোনো চাপ থাকবে না, ঠিক আছে। আর কি, এরপর হচ্ছে শতকরা গেল। অংশীদারি কারবারটাকে দেখবে। অংশীদারি কারবার থেকে কোশ্চেন আসে। মিশ্রণ ওদের ফেভারিট চ্যাপ্টার। মিশ্রণ থেকে দেখবে প্রত্যেকটা শিফটে কোশ্চেন তোলে। গড়টাকে দেখবে। আর হচ্ছে তোমার হ্যাঁ, এবার হচ্ছে পরিমিতি থেকে দুটো করে তুলবে। প্রত্যেকটা শিফটে পরিমিতি থেকে দুটো। আর এমনি ম্যাথ থেকে তুমি বাকি 18টা এভাবে করে তুলবে, ঠিক আছে। প্রত্যেকটা শিফটে দেখবে পরিমিতি যদি 2D দেয়, 2D মানে হচ্ছে যেগুলোর উচ্চতা নেই, ঠিক আছে, শুধু দৈর্ঘ্য প্রস্থ, উচ্চতা নেই, সেই 2Dগুলো যদি দিয়ে থাকে তাহলে একটু ঘোরানো দেবে, ঠিক আছে, মানে একটু কঠিন রকমের দেবে, তোমাকে খুঁজে বার করতে হবে। যদি 3D দেয়, মানে যাদের উচ্চতা আছে, 2D বলতে যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, এইসব, ঠিক আছে। আর এগুলো হচ্ছে যেমন গোলক দেখবে, তারপরে আবার তোমার চোঙ দেখবে, এইগুলো যেটা 3D, এইগুলো থেকে যদি তোলে তাহলে তোমাদের একটু কঠিন, মানে একটু সহজ করে দেবে, ঠিক আছে, একটু সহজ, মানে ওদের চেয়ে সহজ করে দেবে। তুমি যদি সূত্রগুলোকে মুখস্থ করো, সূত্র মুখস্থ থেকে হয়তো দিয়ে দিল যে ক্ষেত্রফল এত, ঠিক আছে, মানে হয়তো ক্ষেত্রফল কোনো কিছু একটা দিল, ক্ষেত্রফল তো হয় না, আয়তন এত, তাহলে ওদের কোনো একটা কিছু বার করতে বলো, আয়তন এত, তাহলে ওটা মানে উচ্চতা কত, তো আয়তন দিয়ে দিল, তার তুমি সূত্রতে পেলে সূত্র থেকে বার করতে পারবে ওগুলো, এরকম দেবে, মানে একটু সহজ দেয়। 3D দিলে সহজ হয় তোমার, ঠিক আছে, ততটা কঠিন না। ম্যাথ চলে গেল, যে চ্যাপ্টারগুলোকে বলছি ভালো করে দেখে নেবে, তোমার সেইগুলোর মধ্যে থেকেই আসবে। যদি না আসে তখন আমাকে এসে বলো, আর যদি আসে পরীক্ষায়, তুমি আমাকে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে, কমেন্টটা করবে যে হ্যাঁ এগুলো থেকেই এসেছে। তোমাকে এই কমেন্টটা করতেই হবে যে হ্যাঁ এগুলো থেকেই এসেছে কোশ্চেন, এইগুলো থেকে কোশ্চেন প্রত্যেকবার আসবে, ঠিক আছে। এবার আসি হিন্দি তোমরা কি দেখবে। হিন্দি দেখো, প্রথমে আসবে বিলোম শব্দ দুটো, মানে বিপরীত শব্দ, পর্যায়বাচী দুটো, ঠিক আছে, বিলোম শব্দ দুটো, পর্যায়বাচী দুটো আসবেই, প্রত্যেকটা শিফটে আসবে। এরপর হচ্ছে ত্রুটি, কোথায় ভুল ত্রুটি আছে, একটা বার করে দেবে, বড় একটা কোনো কি দিয়ে দিল, সেখানে একটা লাইনে কোথায় ত্রুটি আছে সেটা তোমাকে বলতে হবে। 4টে অপশন দেওয়া থেকে কেটে বলবে কোথায় ত্রুটি আছে বলো, ঠিক আছে। ত্রুটিটা গেল। এবার একদম লাস্টে যেটা 5টা করতে শূন্যস্থান থাকবেই, মানে শূন্যস্থান পূরণ যেগুলো, ওইগুলো তো থাকেই 5টা।
একদম একদম শেষে আর কি, 5টা করে প্রত্যেকটা থাকবে। আচ্ছা, আগের বার থেকে শুরু করেছে তদ্ভব তৎসম, আবার ফের তোমার কোন বাক্য, এইসব কিছু, মানে তোমাকে ব্যাকরণ থেকে এখন 2-3টে করে আবার তুলে দিচ্ছে। আগে কিন্তু ছিল না এটা। 2022-এর সময় 2022-এর সময় একটা দিয়েছিল, এবার আবার তদ্ভব তৎসম তুলে দিয়েছে। মানে এবার থেকে মনে হয় ব্যাকরণ দুটো করে তুলবেই, ঠিক আছে, 20টার মধ্যে 2টো করে ব্যাকরণ তুলবেই। তো ব্যাকরণের ওগুলোকে একটু দেখে যাবে। তদ্ভব তৎসম তুমি অঙ্কিত স্যারের যে চ্যানেল আছে আর ডব্লিউতে দেখবে এখন নীরাজ স্যার দেখবে এখন হিন্দি ক্লাস করাচ্ছে, ঠিক আছে। ওই ক্লাসগুলোকে তুমি দেখতে পারো, ওগুলো থেকে কিন্তু তোমার আমি দেখেছি 2-একটা, আবার ফের আমার তো পরীক্ষা আর নেই, তবুও আমি ওকে দেখেছি। ওগুলোতে দেখবে ভালোভাবেই করায় স্যার, আর আমরা ওই স্যারের কাছ থেকে আমি ক্লাস করতাম, তো অবশ্যই তুমি করতে পারো, ঠিক আছে। অবশ্যই তোমাদের দেখবে ভালো, মানে ভালো লাগবে করতেও, আর দেখবে তোমার উন্নতিও হবে, ঠিক আছে। ওগুলোই কোশ্চেনগুলোই আসে দেখবে পরীক্ষায়। আচ্ছা, এবার কি তোমার মহাভারা বলতে হচ্ছে লোকোক্তি, আমরা বাংলাতে যেগুলোকে বলি লোকোক্তি, সেই লোকোক্তিগুলো থেকে আসবে কোশ্চেন, ওটাও 2টো করে আসবে, মানে প্রত্যেকটা শিফটে আসবে। কিন্তু এগুলো হিন্দি একই রকম আসে প্রত্যেকটা শিফট থেকে, শুধুমাত্র ওই ব্যাকরণগুলোকে কোনো একটাতে আলাদা করে দিল, কোনো একটাতে আলাদা করে দিল, এরকম। আর একটা হচ্ছে তোমার এক কথায় প্রকাশ, এই চ্যাপ্টারটাকে দেখবে। আর একটা হচ্ছে বর্তনী শুদ্ধি বলতে 4টে করে তুলে দিল, এখানে উপরে একটা নিচে একটা, এভাবে করে 4টে তুলে দিল। 4টের মধ্যে কোনটা তোমার ভুল আছে এটাকে বলতে হবে, ঠিক আছে। একটা আছে কোনটা তোমার ভুল আছে, 4টে দেখবে, 4টের মধ্যে কোনটা তোমার ভুল আছে, মানে ওটা ওটা একটা গেল। আর একটা দিতে পারে, মানে এটাও একটা দিতে পারে, আর একটা জিনিস দিতে পারে যে ওর মধ্যে ওই রকমই, যে 4টে তুলে দিল, একটাই মাত্র ঠিক আছে, ঠিক আছে, আর 4টে ভুল আছে, মানে 3টে ভুল আছে, একটা ঠিক আছে, এভাবেও দিতে পারে। মানে 4টে আলাদা আলাদা শব্দ দিয়ে দিল, কোনটা ঠিক আছে এটাও দিতে পারে, আবার একই রকম দিয়েও দিতে পারে যে কোনটা ঠিক আছে বা কোনটা ভুল আছে, ঠিক আছে। আর একটা জিনিস, পুরো বাক্য তুলে দেবে, উপরে একটা নিচে একটা, এভাবে করে 4টে মোট বাক্য তুলে দেবে। এই 4টে বাক্যের মধ্যে কোনটা ঠিক এইটাকে তোমাকে বলতে হবে, মানে একই রকম বাক্য, যে রাম খানা খাতা হে, রাম খানা খাতি হে, এটা এটা করে এক গাদা করে দিয়ে দিল, 4টে দিয়ে দিল, বলো কোনটা ঠিক, এভাবে করে বলো, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলোকে তোমরা দেখে যাবে। তারপরে দেখবে যদি কমন না আসে তো আমাকে এসে বলবে। এই চ্যাপ্টার কটার মধ্যে থেকেই প্রত্যেকটা শিফটে কোশ্চেন আসবে। আর বলেছিলাম লাস্টে একটা কথা বলবো, দেখো এখন আর মাত্র 2 মাস তোমাদের সময় আছে। এই 2 মাসের মধ্যে তোমরা এখন কি করবে? এখন দেখো, আমি তোমাদের প্রথম দিন থেকে বলেছি যে 7 দিনে 7টা করে টেস্ট দেবে। আমি একটা শুরু করছি, দেখো, যেটা রবিবারের দিন অঙ্কিত স্যারের আর এর টেস্ট তাকে দিলে, সোমবারে দিলে 2021 সালের টেস্ট, 2021 সালের প্রিভিয়াস ইয়ার। কোথা থেকে পাবে? টেক্সট বুকে পাবে। টেক্সট বুকে প্রোপাস নেওয়া আছে, যদি না নেওয়া থাকে এবার 3 মাসের এই কদিনের নিয়ে নাও, 3 মাসেরগুলোকে নিয়ে নাও, তাহলেও তোমার জিডি কনস্টেবলটা চলে যাবে। 2021 সালের দিলে কি বার? সোমবার। মঙ্গলবারে দিলে 2022 সালের, বুধবারে দিলে 2024 সালের প্রিভিয়াস ইয়ার, বৃহস্পতিবারে আবার ফের দিলে কোন 2021 সাল, শুক্রবারে দিলে আবার ফের 2022 সাল, শনিবারে আবার দিলে কি আবার 2024 সাল, রবিবারে আবার সেই সেম। এভাবে করে প্যাটার্নের সমান চালাতে থাকো, দিন একটা একটা করে টেস্ট। যদি তোমার সময় বেঁচে থাকে, টেস্ট দিলে শুধুমাত্র হবে না কিন্তু, সলিউশন করবে। যদি তোমার সময় বেঁচে থাকে তাহলে তোমরা আবার আর একটা টেস্ট দিতে পারো, সেগুলো দেখবে বাড়তি যেগুলো শুধু মানে এমনি দেখবে টেস্ট আছে এখনো আলাদা, সেই টেস্টগুলোকে তোমরা দিতে পারো। এরকমভাবে সময় টেস্ট দিতে থাকো, টেস্টের সলিউশনগুলোকে করতে থাকো। আর আমি যেগুলোকে বললাম সেগুলোকে এবার থেকে কভার করতে শেখো। আর মাত্র 2টো মাস আছে, এই 2টো মাস একটু কেটে নাও, দেখবে নম্বর এখান থেকে এখানে উঠে গেছে 2 মাসের মধ্যে, ঠিক আছে। আর সবসময় আরও যা যা কিছু আছে, আমি তোমাদেরকে অনেক কিছু কিন্তু আমার এই চ্যানেলে সব কিছু বলেই দিয়েছি প্রায়। আরও যদি কোনো কিছু জানার থাকে সেগুলোকেও তোমরা জিজ্ঞেস করো। আর নতুন যারা আছে তারা এই চ্যানেলে আগে যে ভিডিওগুলো আছে সেগুলোকে চেক করো, ঠিক আছে। সেই চেক দেখো, অনেক অনেক ভিডিও রাখা আছে, কয়েকটা ভিডিও, সবগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যদি ভিডিওগুলো মনে হয় যে উপকারী, সত্যি উপকারে হচ্ছে, একটা কমেন্ট আর একটা লাইক করে দিও। যদি তোমাদের দরকারি মনে হয় যে প্রত্যেকটা ভিডিও আমাদের দরকারি, তাহলে সাবস্ক্রাইব করে রেখো, তাছাড়া করতে হবে না, ঠিক আছে। চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই 2 মাস আছে, পড়াশোনা করো। চলো, জয় হিন্দ, জয় ভারত।